হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। আজ আপনাদের সাথে শেয়ার করব চিকেন রোস্ট। তো প্রথমে আমি রোস্টের পিসগুলো খুব ভালোভাবে ক্লিন করে নিয়েছি। এবার এগুলোকে আমি খুব সুন্দরভাবে ভেজে নিব। তো আমি লবণ আর মরিচের গুঁড়া দিয়ে মাংসগুলো মাখিয়ে রেখেছিলাম এবং এগুলোকে গরম তেলে খুব সুন্দরভাবে ভেজে নিতে হবে। রোস্ট যত সুন্দর ভাজা হবে সেটা খেতে তত মজা হবে। তো এই যে আমার রোস্টগুলো ভাজা হয়ে যাচ্ছে। তো এখানে রোস্ট একে একে সব রোস্টগুলো খুব ভালোভাবে ভেজে নিতে হবে। তারপর আমরা যাব রোস্ট রান্নার প্রসেসে। তো এখানে টক দই ব্লেন্ডার করে তারপরে এর মধ্যে দিয়ে দিব রোস্ট মশলা। তো এটাকে খুব সুন্দরভাবে আমি মিক্সড করে নিব। ফ্যাটানো টক দইয়ের মধ্যে রোস্ট মশলা খুব ভালোভাবে মিক্সড করে নিতে হবে। তারপর আমরা চলে যাব রান্নার প্রসেসে। তো এইখানে আমার মশলাটা মিক্সড করা হয়ে গিয়েছে। তো এখন আমরা কড়াইতে তেল গরম করে কিছুটা পরিমাণ পেঁয়াজ বাটা দিয়ে সুন্দরভাবে ভাজা ভাজা করে নিব। তারপর দিয়ে দিব কাঁচামরিচ বাটা। তারপর এটাকে খুব সুন্দরভাবে কষাতে হবে। তারপর এখানে দিয়ে দিব আদা রসুন বাটা। তো আদা রসুন বাটা দেওয়ার পর এটাকে আরেকটু ভালোভাবে কষিয়ে নিতে হবে। তারপরে এখানে দিয়ে দিব তেল কিছুটা পরিমাণ, কাজু বাদাম বাটা, তারপরে ফ্যাটানো টক দইয়ের মধ্যে যে রোস্ট মশলা মিক্সড করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম, তেজপাতা, দারচিনি, এলাচ এগুলো দিয়ে তারপর খুব ভালোভাবে মশলাটিকে আবার কষিয়ে নিতে হবে। তো এখানে দিয়ে দিলাম 1 চামচ জিরা গুঁড়ো, 1 চামচ গরম মশলা গুঁড়ো। তারপর মশলাগুলো আবার খুব ভালোভাবে কষিয়ে নিব। তো এখানে কষানো ফুটে আসতেছে। তো এবার ঝোলের জন্য পানি দিয়ে দিব। তো পানি ফুটে আসলে এখানে রোস্টগুলো একে একে কড়াইতে দিয়ে দিব। তো কিছুক্ষণ রান্না করলেই তৈরি হয়ে যাবে রোস্ট। তো আমরা কিছুক্ষণ এটাকে রান্না করে নিব। তো এটা কিছুক্ষণ রান্না করা হয়ে গেলেই আমাদের রোস্ট রেডি। তো এই যে দেখুন রোস্টগুলো আমি খুব সুন্দরভাবে নেড়ে চেড়ে দিচ্ছি। তো এই যে ফাইনালি আমাদের রোস্ট। তো যদি আপনাদের ভিডিওটি ভালো লাগে অবশ্যই বাসায় ট্রাই করবেন এবং সবাই আমাকে সাপোর্ট করে পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।